হ্যালো বন্ধুরা, পাপিয়া রন্ধনশালায় তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি সুজির উপমা করে দেখাবো। দেখো এখানে আমি এইসব সবজিগুলো নিয়ে নিয়েছি। এছাড়া ওখানে আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি আছে। দেখো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম। দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে। আমি সুজিটা এখানে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তার কারণ কি, সুজিটা যদি একটুখানি আমি ভালো করে একটুখানি গরম করে নিই, তাহলে সুজির উপমাটা যখন করব দেখবে ঝরঝরে হবে। দেখো সুজি ভাজা হয়ে গেছে। এখানে আমার তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু বাদাম ভাজা করে নেব। একটু হালকা আছে বাদামটা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কারি পাতাটা ছড়িয়ে দেব। দেখো কারি পাতা আর বাদাম ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি একে একে সবজিগুলো দেবো। এখানে আমি আলু কুচিটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি আদা কুচি দিয়ে দেবো। আদাটা তোমরা কুচি দেবে, কুচি দিলে ভালো লাগে। এটা ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গাজরটা দিয়ে দেবো। গাজর কুচিটা দিয়ে এটাও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা তো খেতে ভীষণই ভালো লাগে, এটা তোমরা করে দেখো একবার, খুবই ভালো লাগবে। এবার আমি বিনস দিয়ে দিলাম, সরু সরু করে কাটা বিনসগুলো দিয়ে দিলাম। এটাও বেশ ভাজা হয়ে গেল। এবার আমি সবশেষে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। এবার দেব আমি লঙ্কা কুচি আর টমেটো কুচি। এবার আমি সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়েও একটু খুব ভালো করে একটুখানি সবজির সাথে সুজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বেশ সুন্দরভাবে এগুলো মিশে গেছে। এবার আমি এখানে কারি পাতাটা দিয়ে দেব আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন এবার আমি এখানে দিয়ে দেব জল। জলটা একটু পরিমাণ মতন দেবে, জলটা খুব বেশি কিন্তু দেবে না। আর আমি এখানে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো। দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে সুজিটা। সুজির উপমাটা দেখো কতটা সুন্দর একটা ঝরঝরে উপমা হয়েছে। জলটা তোমাদের সেরকম পরিমাণ মতোই দিয়ে দেবে। সবশেষে আমি এখানে দিয়ে দেবো একটু বাদাম ভাজা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমার সুজির উপমা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি যেভাবে করলাম তোমরা ঠিক সেইভাবেই সেই টিপসগুলো ফলো করো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন তোমাদের সকলকেই টাটা। হ্যালো বন্ধুরা, পাপিয়া রন্ধনশালায় তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি সুজির উপমা করে দেখাবো। দেখো এখানে আমি এইসব সবজিগুলো নিয়ে নিয়েছি। এছাড়া ওখানে আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি আছে। দেখো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম। দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে। আমি সুজিটা এখানে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তার কারণ কি, সুজিটা যদি একটুখানি আমি ভালো করে একটুখানি গরম করে নিই, তাহলে সুজির উপমাটা যখন করব দেখবে ঝরঝরে হবে। দেখো সুজি ভাজা হয়ে গেছে।